দুনিয়ায় মানুষ আর জিন ছাড়া যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই দুই জাতির সেবা খেদমতের জন্য। যেটা যে জাতিকে যেভাবেই সেবা করুক ওইটাই ওই জাতির জন্য নিয়ামত। অমুসলমান যারা শুকর খায়, শুকর তাদের জন্য নিয়ামত। চাইনিজরা, কোরিয়ানরা কুত্তো খায়, সুবহানাল্লাহ। তো কুত্তো তাদের জন্য আল্লাহ তাআলা অ্যাভেলেবেল বানাইছে। ভারতে শুধু কয়েকদিন আগে খবর পেলাম, মুম্বাই শহরে, মুম্বাই যেটা রেখে, মুম্বাই শহরে লাওয়ারেস মালিক ছাড়া কুত্তো 10 লক্ষ বেশি হয়ে গেছে। এর জ্বালায় ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে। আমি আপনি চিনি না, জানি না, এমন হাজারো সৃষ্টি আল্লাহ পাক করে রেখেছেন যারা আমার অজান্তে আমাকে সেবা খেদমত করতেছে। সবগুলোকে আমি চিনি না, আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি করেছেন তাকে আরবিতে বলে মখলুকাত। সৃষ্টির আরবি কি? মখলুকাত। আরে মখলুকাতের সংখ্যা আমরা বললাম কত? 18,000 মখলুকাত, 80,000, 18,000 মখলুকাত। এইটা কয় 18,000 মখলুকাত। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা মনে রাখবেন সিরিয়াল ধরে, মানুষ আর জিন ছাড়া যত যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের সেবা খেদমতের জন্য। অতএব এগুলো মানুষের জন্য নিয়ামত। সূর্যটা আমাকে সেবা করে না, এটা আমাদের জন্য নিয়ামত। চন্দ্র আমাদের জন্য নিয়ামত, তারকা আমাদের জন্য নিয়ামত। বাতাস আমাদের জন্য বানাইছে, বাতাস তো আল্লাহ ব্যবহার করে না। আল্লাহ কি মাঝে মাঝে গরম বেশি খায় বলে বাতাস বেশি খায়? বাতাসও আল্লাহ খায় না, পানিও আল্লাহ খায় না, কোনো কিছু আল্লাহ ব্যবহার করে না। যা কিছু বানাইছে খুলিকা লাকুম কুল্লু শাই, তোমাদের জন্য সবকিছু বানানো হয়েছে। অখলিকতুম লিল্লাহ, আর একমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তাআলা বানাইছে তার জন্য। তার মানে লিল ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য এই দুই জাতিকে বানাইছে। আর বাকি সব আমাদের খেদমতের জন্যই বানাইছে। কথা বলেন ঠিক কি না? আপনি একজন মানুষ, আপনি বিবাহ শাদী করার পরে সন্তানের তামান্না হয়। যারা রুচিশীল সন্তান নিতে চায়, অনেকে আছে বেশি সন্তান নিতে চায়, অনেকে আছে আবার একটা দুটোর পর থামিয়ে যায়। তো সন্তান যদি পরপর আপনার গোটা 5 ছেলে হয়, 1-1.5 বছরের ডিস্টেন্স, ঘন ঘন 5টা ছেলে হয়েছে, শুরুতে যদি টেমা ছোটো মোটো টেমাটুমো বল দেওয়া যায় না, তো আচানক 16-18 বছর পরের থেকেই তারা ঝাড়ামারি বিটা হওয়া শুরু হয়, জোয়ান হয়ে যায়। তো বাপের যদি 5-7টা ছেলে ধম করে জোয়ান হয়ে যায়, বাপের হিম্মত বাড়িয়ে যায়, বুড়ো বাপের আবার যৌবন ফিরে আসে। 7টা ছেলে স্বাবলম্বী, 7টা ছেলে লাঠিয়াল, 7টা ছেলে ইনকাম করবে, কত হিম্মত, কত সাহস, ঠিক না? তো আব্বা মা বুড়ো হয়ে গেলে সন্তানরা তাদের ইনকাম করে খাওয়াবে বিদায় এই সন্তানগুলো জন্ম দিয়েছে, আর তারা সত্যি সেভাবে খেদমত করে, এই আশা আমরা আব্বা মারা করি। এই সামনে আর কিছুদিন পরে কুকুরে ডেলিভারি শুরু হবে, একটা কুত্তর 5টা পুত্র সন্তান হয়েছে। কোনো মা কুত্ত কি এই বলে একটা অপেক্ষা করতে পারে যে আর মানুষের দুয়ারে দুয়ারে বাড়ি দুড়ি পিটেন পাটান খাই বেড়াতে হবে না? একটা বছর জাতি না জাতি ছেলেগুলো সব বেটা হয়ে যাবে, সব সরকারি চাকরি পাবে, জায়গায় বসে থাকবো আর ওরা কামাই এনে খাওয়াবে, এই বলে কি কোনো মা কুত্ত আশা করতে পারে? জন্ম দেবে সে, সেই বাচ্চা কুত্তগুলো তার মার খেদমত করবে না, তারাও আমাদের খেদমত করবে। আমাদের বাড়ি নাইট গার্ড, রাতের ডিউটি করবে, পাহারাদারি করবে। গাভীটা বাচ্চা দেয়, এই বাচ্চাটা বড় হলে তার মারে 1 মুঠ ঘাস কাটিয়ে খাওয়ায় না, খাওয়ায়? সে বাচ্চাটাও বড় হলে আমারই খেদমত করে, ঠিক কি না? বলতে গেলে সারা জীবন শেষ হয়ে গেলেও শেষ হবে না। আল্লাহ তাও বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি যে যেই নিয়ামত তোমরা সকলে মিলে যদি গণনা করার চেষ্টা করো, সারা দুনিয়ার সব মানুষ গণনা করে শেষ করতে পারবে না। কথা কি সত্য? বিশ্বাস হয়? তাহলে এবার দুটো কথারে আপনি ততবিক দেন, এর কি বলে মীমাংসা করেন। একদিকে বলি মখলুকাত 18,000, আর অপর দিকে আল্লাহর এই কথাকে বিশ্বাস করলাম যে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আছে মখলুকাত বলে আরবিতে, সবগুলো মানুষের জন্য নিয়ামত। আর নিয়ামত সংক্রান্ত আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি তোমাদের জন্য এত সংখ্যা নিয়ামত বানাইছি যে তোমরা সবাই মিলে গুণে শেষ করতে পারবা না।
তো নিয়ামত যদি 18,000-এর ভিতরে, মখলুকাত যদি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে আমরা সবাই মিলে 18,000 নিয়ামত গুনতে পারবো না? কি গুনতে পারবো? টাকা গুনি বেলায় 18,000 লাখ লাখ, আর 18,000 গুনতে পারবে না। তাহলে দুইটা কথার ভিতরে বিরোধ হয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা যেটা বলি এইটা সত্য না আল্লাহরটা সত্য? কাজে 18,000 মখলুকাত কথাটা ভুয়ো মিথ্যে কথা, এ আর কোয়া যাবে না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল। মতান্তরটা কি লাখের মধ্যে হয়? লাখ ঠিক থেকে বাংটা টুকির মধ্যে মতান্তর হয়। 24,000 বা 25,000, 24,000 বা 23,000, ওই হাজারের মধ্যে ঝামেলা বাদুক, লাখের মধ্যে কেন জামা কি? এটা একটা ভুয়ো কথা। অসংখ্য নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আদম আলাইহিস সালাম প্রথম নবী, দুইজনের মাঝে সর্বোচ্চ 8,500 বছরের ডিস্টেন্স। কাজেই 3 লাখ বছরের আগের মানুষের আল পাওয়া, এ কথা কি সত্যি হতে পারে? তোমাদের বিজ্ঞানীরা অনেক জায়গায় অজ্ঞানী সাব্যস্ত হয়ে যায়, তা আমাদের কাছে প্রমাণ আছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে, সকলেরই মনে থাকার কথা যারা ওই সময় বড় ছিলেন, জাপানি এক বিজ্ঞানী ঘোষণা দিয়েছে 5ই মে কিয়ামত হবে। শুনছিলেন না? সূর্য ভাঙ্গে চুরে পড়বে পৃথিবীর উপরে। আর অত বড় সূর্য, সূর্য কট্টুক, হেরিকেনের চেয়ে একটু বড় না? সূর্য কট্টুক, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, তার গায়ে কত তাপ! 9,30 লক্ষ মাইল দূরে সূর্যের বর্তমান অবস্থান, বিজ্ঞানীদের হিসাব 9,30 লক্ষ মাইল দূরে অবস্থান। তাই এই সময় তার গরমে বাইরে দাঁড়াতে পারি না। আর এত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে, তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রৌদ্র জমিনে আসে না, মাঝখানে অনেক বরফের স্তর আছে। ওই বরফ দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়। তাই সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যে দেখেন, এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে, বাহিরে দাঁড়ানো যায় না। আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এ তো থাকবেই না। কাজেই আর পড়ে যাওয়ার তারিখ হলো 5ই মে। কয় তারিখ? মে মাসের 5 তারিখ। সাল আমার মনে নাই, মে মাসের 5 তারিখটা মনে আছে। তো 5ই মেতে উন্ডা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে, তাতে দুনিয়া থাকবে না, অর্থাৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই কথা উন্ডা বললেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে। আমরা এর মধ্যে আছি, অনেকে বিশ্বাস করে। আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয়, বাডি, আমাকে দিক ছোট ভাইরে বাডি কয়, ঠিক আছে নাকি? কয়, বাডি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনো আনে থাইস না। তো কে কি হয়েছে? ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কয়, তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গা থাকলে এটা বুঝ হবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু দাঁড়ে দাঁড়ে থাইস। আমি কলাম, তুমি আবার নতুন করে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি, আর বার্তাবাহক হিসেবে সত্য সুখবর বা দুখবর দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই, ঠিক না? এই কথায় যদি আপনি বিশ্বাসী হন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত 5 তারিখে না, এর নির্ধারিত তারিখ কাহারও বলার কায়দা নাই। স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 5টা বিষয় আল্লাহ পাক কেউরে জানতে দেয় নাই। তার ভিতরে নাম্বার 1, কিয়ামত কবে হবে এটা অ্যাডভান্স কেউ বলতে পারবে না। যদি 5 তারিখে কিয়ামত হওয়ার খবর বিজ্ঞানী অ্যাডভান্স বলে থাকে, আর কিয়ামত হয়েই যায় 5 তারিখে, তাহলে এখন থেকে আল্লাহকে অস্বীকার করব। আল্লাহ বলতে কেউ নাই, কোরআন সম্পূর্ণ মিথ্যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুয়া, তার সব কথা ভুয়া মিথ্যা হবে। আল্লাহ না করুক, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য না ভুয়া? ঠিক কি না? আমার নবী বলেছেন কিয়ামতের আগে 10টা ঘটনা ঘটবেই। কয়টা? একে বলে আলামতে কুবরা। আলামতে কুবরা, বড় 10টা ঘটনা। এই 10 ঘটনার ভিতরে একটা হলো দাজ্জাল আসবে। দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট। বাস্তবেই এমনি দাজ্জালের গুণের মানুষ আসবে অনেক, এ আসবে প্রায় 30 জন। দাজ্জাল ভুয়া খোদাই দাবি করবে, দাজ্জাল খোদাই দাবি করবে, দাজ্জাল নবী দাবি করবে, দাজ্জাল বহু কিছু দাবি করবে। এরকম দাবিদার অনেকেই আসবে, বহুত প্রভাবশালী হয়ে আসবে।
এরকম প্রভাবশালী আসবে। দাজ্জালের মৌলিকভাবে সারা কপালে একটা চোখ হবে। আর তো এই অরিজিনাল দাজ্জালের আগে বাহ্যিকভাবে যদিও দুই চোখ, কিন্তু দেখে তা যে এক চোখ যে দেখে, এক চোখা দাজ্জাল এ দুনিয়ায় বহুত আসবে, কিন্তু চোখে কপালে চোখ দুইটা, কিন্তু দুই চোখের এক চোখ দিয়ে এক পাশ করে দেখবে, এরকম দাজ্জাল বহুত আসবে। যেমন ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল অন্যায় করে সে জায়গা তার কোনো দুই চোখ দিয়ে দেখে না, যখন হামাসরা কিছু করে সেই সময় চোখ কাট করে এক চোখ দিয়ে দেখে যে এই যে হামাসরা অন্যায় করছে। সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অন্যায় করে সে সময় উনি এক চোখ দিয়ে দেখে, আর মুসলমানরা কিছু করলে সে সময় আর এক চোখ দিয়ে দেখে, চোখ সে সময় একটা হয়ে যায়, ঠিক না? এই ক্লাসের দাজ্জাল বহুত আসবে, কিন্তু অরিজিনাল দাজ্জাল যে তার সারা কপালে চোখ মূলত একটা হবে। এ দাজ্জাল কি আসছে? এক চোখালা দাজ্জাল কি আসছে নাকি? অরিজিনাল দাজ্জাল আসে নাই। কাজেই 5 তারিখে কিয়ামত সত্য না মিথ্যা? বিশ্বাস করেন তো? আল্লাহ 2 নম্বরে এই দাজ্জালকে ধ্বংস করার জন্য মাহদী আলাইহিস সালাম আসবেন, অথবা মাহদী আলাইহিস সালাম আগে আসবে, মাঝখানে দাজ্জাল আসবে, আর মাহদী আলাইহিস সালাম আসার পরে কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম আসবে। এই তিনজনের কি আসা হয়েছে? তাহলে 5 তারিখে কিয়ামত বিজ্ঞানীর এই কথা, এটা বিজ্ঞানী কথা না অজ্ঞানী কথা? এ আমরা কোনোদিনও বিশ্বাস করি না, ঠিক না? হাজার হাজার আলেম উলামা পর্যন্ত দুর্বল হয়ে গেছে। বিজ্ঞানীরা কয় 16 তারিখে বৃষ্টি হবে, ঝড় হবে, তা দিয়ে হয়, তাহলে যদি তাই হয় তো এটাও হয়ে যেতে পারে। তাদের কোনো কথার পর আমরা বিশ্বাস এভাবে রাখলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের ইয়াকিন থাকতে হবে কোরআন আর কিতাবের উপরে, ঠিক কি না? তো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন আজ থেকে 1500 বছর আগে। প্রায় এই 1500 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সামনে জগতে একজন মুসলমানও ছিল না, যথেষ্ট ইহুদি আর নাসারা ছিল। ইহুদি হলো এই ইসরায়েলের গোষ্ঠী, আর নাসারা হলো খ্রিস্টান। নাসারা কি? খ্রিস্টান। এই দুইটা জাতি আমাদের নবীর আসার আগে ছিল। কিন্তু নবী যে আসছেন মক্কায়, এই মক্কায় হুজুরের আগে কোনো নবীর জন্ম হয় নাই। বিভিন্ন প্রান্তে শাম, সিরিয়া, লেবানন, জর্ডান এ সমস্ত জায়গাতে বহু নবী হয়েছে, ইসরায়েল, ফিলিস্তিন, এখানে অনেক নবীর জন্ম। কিন্তু মক্কায় আল্লাহ তাআলা আমার নবীর আগে কোনো নবীকে পাঠায়নি জন্মসূত্রে। তবে যেখানে যে নবী আসুক না কেন, মক্কায় সকলের আশা লাগছে, কারণ মক্কাকে আল্লাহ তাআলা বানাইছে কাবাঘর। ইন্না আউয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সবচাইতে সর্বপ্রথম ঘর কাবাঘর। এর আগে দুনিয়ায় কোনো ঘর আল্লাহ তাআলা কাউকে দেবা নাইনি। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন এর 50 আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবাঘর তৈরি করছেন। এই কাবাঘর নির্মাণের 40 বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানাইছে। তখন দুনিয়ায় কোনো মানুষ নাই, আদম আলাইহিস সালাম আসার আগে 50,000 বছর আগে। আল্লাহু আকবার। আর এই কিবলা, এই দুইটা ঘরকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিবলা বানাইছে। এজন্য যে নবী যেখানে আসুক সকলের এ জায়গা আসা লাগছে। আমাদের নবী কাবার পাশেই থাকবেন, কাবার দিকে নামাজ পড়বেন, কিন্তু 17 মাস মদিনায় যাওয়ার পরে হুজুরকে দিয়ে আল্লাহ তাআলা মসজিদে বাইতুল আকদাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াইছে। এবং মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে নবী আলাইহিস সালামকে ইমাম বানাইয়া সমস্ত নবীদের রূহকে পিছনে আইনা দাঁড় করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে নবী আলাইহিস সালামকে 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতির মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। তো আমাদের নবী এর আগ পর্যন্ত যত নবী চলে গেছে সব নবী উম্মতকে ওয়াজ করছেন। আমাদের নবীও বয়ান করেছেন 23 বছর। কয় বছর? একটু খেয়াল করি, কয় বছর? নবীর বয়ানের তুলনায় সারা পৃথিবীর সমস্ত বক্তা না, শুধু আগে যত নবীরা চলে গেছে সব নবীদের বয়ান, সমস্ত বক্তাদের বয়ান, সমস্ত মুফাসসির আর পিসাবদের বয়ানকে এক পাল্লায় রাখলে আমার নবীর একদিনের বয়ানের সমান হবে না, ঠিক না? এই নবী লাগাতার 23টা বছর বয়ান করেছেন, তার ভিতরে 13 বছর মক্কায় বসে বয়ান করছে। হুজুরের ওয়াজ সবচাইতে বেশি শুনছে আবু জাহেল। হুজুরের ওয়াজ সবচেয়ে বেশি শুনছে আবু জাহেল।
আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু বকর, ওমরও অত শোনে নাই, তারা এক দুইবার শুনেই তারা হেদায়েত পেয়েছে। এরপরে হুজুরের কথা পাইলে কাছে থাকলে সংগ্রহ করছে। আর এই শয়তানগুলো নবী আলাইহিস সালামের বয়ানের ভিতরে লুকমা ধরার জন্য, নবীকে বিপদগামী করার জন্য, নবীকে ভুল ধরার জন্য নবীর বয়ানগুলো খুব শুনতো। বয়ান শুনলেই যদি হিদায়াত পাওয়া যায়, তাহলে সবচাইতে বড় হিদায়াত পাইতে আবু জাহেল। নিজের চোখের সামনে নবী আলাইহিস সালামকে আটকায়া আটকায়া এমন এমন আজীব ঘটনা প্রমাণ করাইছে, যার একটা ঘটনা যদি আমার বাংলাদেশে আমার ভাইদের ভিতরে, আমার হিন্দু ভাইদের মধ্যে প্রমাণ হইতো, প্রকাশ পাইতো, তাহলে বাংলাদেশের সব হিন্দু মুসলমান হয়ে যেত। আবু জাহেল আইসা কয়, ভাতিজা তুমি বলে নবী অনেক কিছু কও, তা তুমি এই আসমানের চাঁদ যারে দুই ভাগ করে দেখাও দিই। চাঁদ বা কোথায় আর নবী বা কোথায়? এই জায়গার থেকে ওই জায়গায় বসে কি ইট মালি ভাতর মালি কি ভেঙে দুই ভাগ হয়ে যাবে? নবীর কাছে কি ক্ষেপণাস্ত্র আছে যে মারি দিয়ে দুই ভাগ করবে? এমন একটা উদ্ভট জিজ্ঞাসা। হুজুর বললেন, চাচা তাহলে কি হবে যদি ভাঙতে পারি? তুমি যদি চাঁদরে ভেঙে দুখণ্ডিত করতে পারো, তাহলে তোমার কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, তোমার দলে চলে যাব। নবী চুপ করে বসে রয়েছেন, জিবরিল আসছেন। মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করেন? কয়, আবু জাহেল আমার কাছে চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি করছে, আমি তো কিভাবে করব? কয়, আল্লাহ পাক হুকুম করছে, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। এমন করে একটা ইশারা করছে, আকাশে চাঁদটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এটা নবীর কুদরত না, এটা কার কুদরত? নবীকে যে আল্লাহ তাআলা এতটুকু করাইছে, বাকিটুকু করছে আল্লাহ। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন ফিকে মারো, এটা হাতটা তোমার, কিন্তু ওর মধ্যে কুদরত থাকে কার? আকাশে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, হুজুর বলেন, চাচা ঠিক আছে? কয় যে না, তা কচি পাচ্ছি নাকি, চাঁদ ভেঙে দুই ভাগ হলো নাকি মাঝখানে একটু মেয়া গাইছে দাঁড়ালো, টের পাচ্ছি না। দাতালটা কি করতে এখন? তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? কয় চাঁদ দুই টুকরাকে জমিনে নামায় দেখাও। চাঁদ কি? চাঁদ কি ছোট ছোট দুইটা গিলাস, দুইখান প্লেট যে জমিনে নামায় দিলাম হয়ে গেল? তার জন্য জায়গা লাগবে না? তো আবু জাহেল দাবি করছে, নবী পাক আল্লাহর কাছে জানাইলেন। আল্লাহ কয় ঠিক আছে, ইশারা করো। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন, শা গতিতে দুই টুকরা চাঁদ মক্কায় এসে পড়ছে, সাইজে ছোট হইয়া, পরিমাণ মতো হইয়া। এটা তো আল্লাহর কুদরত। পরিমাণ মতো হইয়া মক্কায় বাদশার বাড়ির, কাবা ঘরের পাশে বাদশার বাড়ি আছে, ওর ওই পাশে দুইটা পাহাড় আছে। এক পাহাড়ের নাম জাবালে আবি কুবায়েস, আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান। কিতাবে হাদিসের মধ্যে লেখে, এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা এসে পড়ে গেছে। আগে চাঁদ আকাশ থেকে নিচের দিকে আলো দিত, এখন এই নিচের থেকে উপর দিক দিচ্ছে আলো। আশপাশে যত মানুষ দেখেছে সেই রাত্রে সকলে আতঙ্কিত। আরে না জানি আগের নবীদের কাছে খবর শুনেছি এরকম নাকি কিয়ামতের সময় চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকা খসে পড়বে। আরে আকাশে চাঁদ খসে পড়লো, তাহলে কি কিয়ামত শুরু হয়ে গেল? একটা হইহুল্লা শোরগোল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার হুজুর ইশারা করছেন, শা গতিতে চাঁদ দুটুকরা আকাশে যাইয়া সমানভাবে একটা পূর্ণ চাঁদ হয়ে গেছে। এইটা দেখছে কি আবু জাহেল। আমার বিশ্বাস, আমার বাংলাদেশে যদি 2 কোটি হিন্দু ভাই থাকে, খ্রিস্টান বুদ্ধ থাকে, তাহলে তাদের সামনে এই জামানায় এমন একটা ঘটনা ঘটবে, কেউ অবিশ্বাস করতে পারতো না, কেউ বেকলেমায় থাকতে পারতো না। সকলে আমার নবীকে নবী বলে স্বীকার করে এক আল্লাহ বিশ্বাসী হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? হিন্দু ভাইদের দিল নরম, হিন্দু ভাইদের দিল নরম, অল্পের ভিতরে তারা বুঝে যায়। হিন্দুদের দিল নরম আমি বহুত প্রমাণ করেছি। আমি তখন মোল্লারহাট উদয়পুর মাদ্রাসায় পড়াই। এক হিন্দু মহিলা এসে আমার কাছে 5 কেজি জিলাপি দিচ্ছে। তুমি এই সার্ভিস তো তোমাদের আইজ ভালো হলে আরো মানুষ দেবে, খারাপ হলে কইলে কেউ নেবে না। তোমরা ঘুরে দেখবা যে কোন জায়গায় ডিস্টার্ব হচ্ছে, এই জায়গায় বসে থাকবা না, ঘুরে দেখো। দেখো আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন যারা, তারা একটু আগায় আগায় বসেন আপনারা, তাহলে দাঁড়ানোওয়ালারা বসতে পারবে। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, বেশি একটা টানাটানি করতে করতে সময় চলে যাবে। একটু আসেন, অল্প 2-1 কথার ভিতরে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আসেন, একটু কাছে আসেন। আল্লাহ তো আবু জাহেল কি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة
ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ জলিরপাড় পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রিজাউল ইসলাম সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, ওয়াজ করা ও শোনার একটা সুন্নতি টাইম মাগরিব বাদ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বক্তা ছিলেন। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এরকম না। উম্মতের হিদায়াতের জন্য বক্তা হিসেবে, বয়ান করনেওয়ালা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে। নবী শব্দের তর্জমা করতে যায় আমাদের বক্তারা মাঝে মাঝে নবীকে সাংবাদিক বলে বলে। বর্তমান সময়ের সাংবাদিক বললেই আমরা যেটা আতঙ্কিত, একটা ভিতরে একটা কেমন একটা ভাব সৃষ্টি হয়। নবী রাসূলদেরকে সাংবাদিক বললে সেদিকে মন মাথা চলে যায়। আল্লাহ, তবে বাস্তব হলো নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক বয়ানের জন্য পাঠিয়েছেন, উম্মতের হিদায়াতের জন্য বক্তা হিসেবে পাঠিয়েছেন। সমসাময়িক শিক্ষালয়, বিদ্যালয় যেগুলো আছে, এরকম সিস্টেমের বিদ্যালয় সে সময় ছিল না। নবী রাসূলরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক এভাবে ছিলেন না, গতানুগতিকভাবে।
তো সব নবীরাই বয়ান করেছেন, সর্বশ্রেষ্ঠ বক্তা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা তো শেষে আসে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা 2.5 থেকে 3 লক্ষ বা আরো বেশি কম হতে পারে নবী রাসূলের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুনির্দিষ্ট কোরআন কিতাবে কোনো জায়গা সংখ্যা লেখা নাই। তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। প্রথম নবী আদম আলাইহিস সালাম আর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজনের ভিতরে দুনিয়ায় আসার দিক দিয়ে 8 বা 8,500 বছরের পার্থক্য। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন লক্ষ লক্ষ বছর আগে না, মাত্র আজ থেকে সর্বোচ্চ 10,000 বছর আগে। আল্লাহ, বিজ্ঞানীরা মাঝে মাঝে মানুষের হাড্ডি পায়, পুরন হাড্ডি, অনেক লম্বা লম্বা হাড্ডি পেয়ে মেশিন দিয়ে গবেষণা করে তার হায়াত নির্ণয় করে। বলে যেই হাড্ডিটা পেলাম এটা মানুষের হাড্ডি, কমপক্ষে 3 লক্ষ বছর আগের মানুষের হাড্ডি। ওয়াজ বুঝতেছেন না বিদায় ফাঁকে সুবহানাল্লাহ কয়ে ফেললেন। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির আগমন শুরু হয়েছে না? তো কিতাবে, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাব থেকে যা পাওয়া যায়, আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে দুনিয়ায় আসলেন। তা 3 লক্ষ বছর আগে মানুষের আড় হয় কি করিয়া? এবার টের পাইছেন? আমাদের সমাজে প্রবাদ আছে 80,000 মখলুকাত, এরকম একটা কথা আছে না? 80,000